রাজধানীর মহল্লায় মহল্লায় চলছে পশু কোরবানি। দর্শক, এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, নির্ধারিত স্থানে পশু কি জবাই হচ্ছে কিনা, আর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন দেখছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে পবিত্র ঈদুল আজহা এবং কিন্তু দেশের রাজধানী দেশসহ সারা দেশসহ রাজধানীতেও কিন্তু পশু কোরবানি হচ্ছে এবং রাজধানীর বিভিন্ন জায়গাতেই পশু কোরবানি হচ্ছে। কিন্তু আমরা এই মুহূর্তে আছি মিরপুরে। এখানে মিরপুরের একটা নির্ধারিত স্থান, উত্তরের মেয়র বলেছিলেন যে প্যারিস রুটের মাঠে যারা গরু কোরবানির জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে এবং এখানে যারা গরু কোরবানি করবে তিনি তাদেরকে পুরস্কৃত করার কথাও বলেছিলেন। কিন্তু এখানে সেটা যেটা দেখলাম মানে খুবই দুঃখজনক ব্যাপার, সেটি হচ্ছে তিনি যে মাঠটি পশু কোরবানির জন্য নির্ধারণ করেছিলেন তার পাশেই কিন্তু অনেকগুলো আবাসিক ভবন রয়েছে এবং আশপাশের যতগুলো এলাকা আছে খুব ক্লোজলি তারাও সেখানে মাঠে গরু জবাই না করে কিন্তু বাসার নিচে বা রাস্তার পাশে তারা গরু জবাই করছেন এবং সেখানেই তারা গরু কোরবানি দিচ্ছেন। এবং সবচেয়ে এটা খুবই আশ্চর্যজনক বিষয় যে যেখানে বড় একটা মাঠ রয়েছে এবং যেখানে উদ্যোগ নেওয়া হয়েছে এখানে পশু কোরবানির জন্য নির্ধারিত স্থান হিসাবে, সেখানে মানুষ পশু কোরবানি করছে না, বরঞ্চ রাস্তার পাশেই তারা পশু কোরবানি করছেন এবং এক ধরনের বিশৃঙ্খলা বলতে যা বোঝায় সেটাই কিন্তু হচ্ছে। এবং এখানে নিয়ম মালায়ের কোনো বালাই নেই, নিয়মের কোনো বালাই নেই, যে যেখানে পারছেন নিজেদের মতো কোরবানি দিচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে এত কাছে একটা বড় মাঠ থাকা সত্ত্বেও কিন্তু কেই মাঠে কোরবানি দিচ্ছে না, দু একটি গরু ছাড়া বেশিরভাগ মানুষই কিন্তু নিজেদের বিল্ডিংয়ের নিচে বা রাস্তার পাশে কোরবানি দেওয়ার ফলে কিন্তু মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং যারা রাস্তা দিয়ে হাঁটছেন তাদেরকে এই দুর্গন্ধে তারা বিরক্তি প্রকাশ করছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের উদ্দেশ্য দেখে যেটা বুঝতে পারলাম তারা এই কাজটিতে খুবই বিরক্ত, কারণ এত কাছাকাছি একটা বড় মাঠ থাকা সত্ত্বেও মাঠে পশু কোরবানি না দিয়ে রাস্তার পাশে পশু কোরবানি দেওয়ার ফলে পরিবেশ বিপন্ন হচ্ছে এবং আশপাশের যারা আবাসিক এলাকাগুলো আছে তারাও কিন্তু তাদেরকে দুর্গন্ধের মধ্যে থাকতে হচ্ছে, যার ফলে তাদেরকে নানা ধরনের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। একটার দিকে মেয়র আতিকের এখানে আসার কথা রয়েছে, তখন হয়তো আমরা জানতে পারবো তিনি যে উদ্যোগটি নিয়েছিলেন সেটি আসলে কতটুকু সফল হয়েছে, কেনই বা মানুষ এত কাছে মাঠ থাকা সত্ত্বেও মাঠে এসে গরু কোরবানি দিলেন কিনা, কোথায় কোনো গেপ রয়েছে কিনা, এই জিনিসগুলো হয়তোবা তিনি যখন আসবেন তখন হয়তোবা বোঝা যাবে। আমরা কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গাতে ঘুরছি, বেশিরভাগ জায়গাতে কিন্তু রাস্তার পাশে বা বাসার নিচে কোরবানি হচ্ছিল। আপনি জানেন যে মহান আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষ কোরবানি দিচ্ছেন এবং এই কোরবানির মাধ্যমে তারা সৃষ্টিকর্তা সন্তুষ্টি লাভ করতে চান। একই সাথে যারা নিঃস্ব বা দরিদ্র বা হচ্ছে সাধারণ মানুষ আছে তারা তাদের মধ্যে এই মাংস বা এইগুলো বিতরণ করবেন এবং যারা গরিব মানুষ আছে তারাই মাংসগুলো নিয়ে উপকৃত হবেন। একই সাথে চামড়া যেগুলো আছে, যেগুলো মসজিদ মাদ্রাসার বিভিন্ন জায়গায় হচ্ছে চলে যাচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশের এই চামড়াগুলো পরবর্তীতে মিরপুরের ট্যানারি পল্লীতে চলে যাবে, সেখান থেকে সংস্করণ করা হবে। এবং আজকে সকাল থেকেই কিন্তু নামাজের পরেই মানুষ হচ্ছে কোরবানির জন্য নিজেদেরকে প্রস্তুতি হচ্ছিলেন এবং তারা কিন্তু তাদের পশুগুলোকে তারা কোরবানি দিচ্ছিলেন এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, বিশেষ করে একটা শ্রেণী যারা আছে যারা হচ্ছে কোরবানি পশুর কাজ করার জন্যই তারা ঢাকায় এসছেন, তারাও কিন্তু নিজেদের জায়গা থেকে কাজ করছেন। কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার যে অব্যবস্থাপনা সেটি কিন্তু রয়েই গেছে, কারণ যে জায়গাতে আসলে কোরবানি করার কথা ছিল তার কোনো নির্দিষ্ট জায়গাতে মানুষ কোরবানি করছে না। দিন শেষে তাদের যেটা কথা যে আল্লাহর উদ্দেশ্যে তারা কোরবানি দিচ্ছেন এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি দিচ্ছেন। তবে বর্জ্য অব্যবস্থাপনার যে বিষয়টি আছে এটি নিয়ে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলেছে যে ক্ষণিকের জন্য তাদের এই কাজটা করতে হচ্ছে, অন্য কোথাও গেলে তাদেরকে অনেক সময় লাগে, কম সময়ের মধ্যে শেষ করতে হয়। এখন এগুলো যদি এই বর্জ্যগুলো যদি যথাসময়ের মধ্যে ঠিক না করা যায় বা হচ্ছে যদি পয় নিষ্কাশন ব্যবস্থা যথাযথভাবে না করা যায় তাহলে এটাই কিন্তু মানুষের দুর্ভোগের কারণ হবে। এই জন্য তারা চাচ্ছে যে যথাসময়ের মধ্যেই, বিশেষ করে যারা এই অঞ্চলের বাসিন্দা আছেন তারা বলছেন যে যথাসময়ের মধ্যেই এই বর্জ্যগুলো ঠিক জায়গায় যেখানে রাখা সেখানে রাখবে এবং মানুষকে দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং পরিবেশটা যেন বিপন্ন না হয়। এই দিকটা কিন্তু তার বারবার বলছিলেন যে এতে করে যে দুর্গন্ধ ছড়াবে এটা পরিবেশ এবং সবার জন্যই কিন্তু অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই তারা বলছেন যে যেখানেই কুরবানি দিয়েছেন এবং আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য বা ঈদুল আজহা উপলক্ষে মানুষ কুরবানি দিয়েছেন সেগুলো তারা নিজ দায়িত্বে বা হচ্ছে সিটি কর্পোরেশনের উদ্যোগে সেগুলো যথাসময়ে এখান থেকে সরানো হবে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল রাজধানীর মিরপুর প্যারিস মাঠ থেকে আমার কাছে কুরবানির পশু সম্পর্কে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাজহার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিল আমাদের সহকর্মী, রাজধানীর মহল্লায় মহল্লায় পশু কোরবানি শুরু হয়েছে এবং সেই সাথে বর্জ্য অপসারণে কাজ করছে সিটি কর্পোরেশন। এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।